ক্যারোলাইনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু দাদার অ্যাপার্টমেন্টের দিকে হাঁটতে হাঁটতে নতুন একটা ছবি চোখে পড়লো। সেটা হলো আজ কিন্তু দাদা নয় বাট দিদি দাদার ছবি তুলে দিচ্ছে। চারিপাশটা এত সুন্দর রং ধরেছে আর সেটাতেই ওরা দুজনে মিলে ছবি তোলাতুলি করছিল। তারপর আমরা এসে যাওয়াতে বুম্বা একটা ওদের দুজনের একসাথে ছবি তুলে দিল। এখন কিন্তু ক্যারোলাইনাতে ফল সিজন চলছে। ফল অর্থাৎ হেমন্তকাল। এখানে এই সময়টাতে হালকা হালকা ঠান্ডা পড়ে আর সেই ঠান্ডাতেই গাছের পাতার রংটা একেবারে চেঞ্জ হয়ে যায়। কেউ হয়ে যায় ইয়েলো, কেউ আবার হয়ে যায় অরেঞ্জ, আর তারপরেই আস্তে আস্তে পাতা ঝরে গিয়ে একেবারে শীতকাল এসে পড়ে। আস্তে এত সুন্দর চারিপাশটা দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশন সিতারে এসে গেছি। সিতার হলো এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আজ আমরা আমাদের লাঞ্চটা সারবো। এই যে আমি যেহেতু ব্লগ করি তাই রোহিতদা মজা করে দেখাচ্ছে যে আমি কি করে ব্লগ করি আর কি কি করব আমি এখানে এসে। আর এখানে তো সবার লাইফটা স্টেবল নয়। আমরা আজ এই শহরে আছি তো কাল কোন শহরে থাকবো জানি না। এই ছোট ছোট মজাগুলোই আমাদের সাথে সবসময় থেকে যাবে মেমরি হিসেবে। রেস্টুরেন্টটাতে ঢুকতেই যেন ইন্ডিয়া ইন্ডিয়া ফিলিংটা আমাদের মধ্যে জেগে গেছিলো। দেখুন চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো অ্যান্ড ইট গিভস এ টিপিক্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফিলিং। আমরা আমাদের টেবিলটা সিলেক্ট করে বসার জন্য অ্যারেঞ্জ করছি আর পিছনে ব্যাকড্রপটা দেখুন কি সুন্দর, অসাধারণ। আমরা কিন্তু ইন্ডিয়ান লাঞ্চ টাইমের বেশ অনেক আগেই চলে এসেছিলাম। তখন হয়তো ঘড়িতে 11টা সাড়ে 11টা বাজে, তাই রেস্টুরেন্টটা এখনও অবধি বেশ ভালোই ফাঁকা ছিল। সামনেই এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল যদি দেখা যায় তাহলে কি কেউ আর নিজেকে রেজিস্ট করতে পারে? তাই টপাটপ আমরা প্লেটে সব কিছু তুলে নিতে লাগলাম। যেহেতু এটা একটা ইন্ডিয়ান বাফে ছিল তাই এখানে অজস্র ইন্ডিয়ান খাবার ছিল, যেমন এই ধরুন চিকেন টেংরি কাবাব, রেশমি মালাই কাবাব, চানা মশালা, তারপরে পনিরের ডিফারেন্ট আইটেমস, আরও অনেক কিছু। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে ল্যাম্প কাবাবও পাওয়া যাচ্ছিল। আমার প্লেটটা কিন্তু সেজে রেডি, এবার জাস্ট খেতে হবে। অ্যাপার্ট ফ্রম ননভেজ আইটেম এখানে কিন্তু অজস্র ভেজ আইটেমসও ছিল, যেমন ধরুন এই ইডলি, ভাড়া, সাম্বার, ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড সো অন। আমি একটাও ভেজ আইটেমস নিইনি বিকজ ভেজ আমার একদম ভালো লাগে না, বাট দাদা একটু সাউথ ইন্ডিয়ান আইটেমসগুলো নিয়েছিল। বাবা, শুধু দাদা নয়, এখানে তো দেখছি যে বুম্বাও একটু সাউথ ইন্ডিয়ান আইটেমসের দিকে ঝুঁকেছে। এরা দুজনেই কিন্তু খেয়ে বলেছিল এদের সাউথ ইন্ডিয়ান খানাটা সত্যিই খুব ভালো। এইবার আমরা চলে এসেছি এখানকার বিরিয়ানির সেকশনে। হ্যাঁ, এখানে কলকাতার মতন বিরিয়ানি হয়তো পাইনি, যেখানে একটা বড় আলুর পিস থাকবে, একটা বড় চিকেন থাকবে, কিন্তু এদের এখানের বিরিয়ানিটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল অ্যান্ড ট্রাই করাই যায়। আস্তে আস্তে এবার রেস্টুরেন্টটাতে বেশ ভালোই ভিড় হতে শুরু হয়েছে। এখন বেলা প্রায় 12টা বাজে। আর যেরকম আগের ব্লগে বলেছিলাম যে বিদেশিদের ইন্ডিয়ান ফুড খুবই ফেভারিট, তাদের কাছে ইন্ডিয়ান ফুড মানে অমৃত। তাই দেখুন এই রেস্টুরেন্টে ইন্ডিয়ানস কম বাট বিদেশি বেশি। এরা কিন্তু প্রায় উইকেন্ডেই চলে আসে এইসব ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ইন্ডিয়ান ফুড খাবে বলে। এবার আমরা মেন কোর্স কমপ্লিট করে চলে এসেছি ডেজার্ট কাউন্টারের দিকে। আর ডেজার্টে কিন্তু দেশি বিদেশি সব রকম ডেজার্টই ছিল। আর এই দেখুন রসগোল্লাও রয়েছে আজকে এখানে। এখানে ডেজার্ট সেকশনে কিন্তু বেশ ভালো কেকস অ্যান্ড কুকিজও ছিল। রসগোল্লার সাথে আরও ছিল হট গোলাপ জামুন। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। যেহেতু আমরা উইকেন্ডে এসেছিলাম তাই বাফেটটার প্রাইস পড়েছিল ওই $20 মতন পার পারসন, বাট উইকডেজে এলে এটার দাম পড়ে পার পারসন ওই $16 মতন। খাওয়া দাওয়ার পর যেহেতু আমাদের হাতে কিছুক্ষণ টাইম ছিল তাই আমরা ফল কালার্স দেখতে ডিউক গার্ডেন্সে চলে এসেছিলাম। ডিউক গার্ডেন্স কিন্তু এক একটা ঋতুতে এক এক রকমভাবে সেজে ওঠে। যেমন আমারই একটা আগের ব্লগে আপনারা দেখবেন তখন এসেছিলাম ওই চেরি ব্লজমসের টাইমে, আর সেই সময় ডিউকটা পুরো সেজে উঠেছিল চারিদিকে চেরি ব্লজমসের গাছ দিয়ে। আর এইবার তাই জন্য আমরা এসে গেছি এইখানেই ফল কালার্স দেখবো বলে।
চারপাশটা এক একটা গাছ যেন এক এক রকম রঙে সেজে উঠেছে। পুরো মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এত সুন্দর চারিপাশটা দেখে কি আর আমরা লোভ সামলাতে পারি? তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম নিজেদের কটা গ্রুপ ফটোস তুলে নেওয়ার জন্য। কমেন্ট সেকশনে একটু জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ব্লগ। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রেলস।